কে বলে ভালো খেতে বেশি খরচ? এইটাই হচ্ছে ট্যাগলাইন রেলিশ এক্সপ্রেসের। আজকে জিও বাংলার ফুড কথা নিয়ে আমি স্নিগ্ধা চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে আজকে এমন একটা খাবার খাবো যার কম্বিনেশন হচ্ছে একদম ডেডলি। আর আমার সাথে যে আছে সেটাও আপাতত সাসপেন্সে থাক, কি খাবো সেটাও বলবো না, কে আছে সেটাও বলবো না, শুধু একটা কথাই বলবো যে এই খাবারটা আগে ফুড কথায় আমরা কোনো দিন দেখিনি। আর রবিবার সন্ধেবেলায় যদি এরকম একটা খাবার পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই, কারণ ভরপুর বাঙালিয়ানার সাথে না লুচিটা ভীষণ যায়। আমি একটু হিন্ট দিয়ে দিলাম আমরা আজকে এক্স্যাক্টলি কি খাবো আর কে রয়েছে আমার সাথে, তাহলে চলুন প্রথমেই দেখে নেওয়া যাক। আজকের এই ফুড কথাটি নিবেদন করছে ম্যাডাম কেকস এন্ড বেকস। স্ন্যাক্স পেস্ট্রি করো টেস্ট, বলবে তুমি ম্যাডাম বেস্ট। এখন আমি রিভিল করছি কারণ এখন আমার সাথে রয়েছে সৌভিক। ওরই অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে, কারণ লুচি মাংস লিটারালি শুনে আমার পেটে রীতিমতো ছুঁচো দৌড় মারছে, মানে ইঁদুর দৌড় ছুঁচো দৌড় যাই বলুন না কেন। আর তোমার কিরকম লাগছে বলো, মানে আজকে সানডে সেই রকম বিকেল বেলায় লুচি মাংস? আমি তো সব বাড়িতে এমনি লুচি মাংস খেয়ে এসেছি। সানডে ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি লুচি মাংস, মানে আমি সানডে ছুটির দিনে ব্রেকফাস্টে আমার অলওয়েজ লুচি এরকম জিনিসগুলো খেতে। বাট এখন হয়তো ইভিনিং টাইম, এরপর হয়তো জিমে যাবো, তার জন্য হয়তো আমি এখন অতটা খেতে পারবো না, বাট একটু টেস্ট করে তো দেখবো ডেফিনেটলি। সৌভিকের সাথে অনেকদিন পর দেখা হয়েছে বলে এবার এখন আর জমিয়ে আড্ডা হবে, সেই সাথে লুচি মাংস খাওয়া হবে, সুতরাং পুরোটা দেখতে থাকুন। এক্সপ্রেসে আমরা এক্সপ্রেস ওয়ের মতন খাবার খেতে যাওয়ার আগেই ভাবলাম একটু আড্ডা দিইনি, কারণ খাবার চলে এলে আমরা একেবারে পুরো ঝাঁপিয়ে পড়তে পারি। যদিও সৌভিক আগে থেকে বলে রেখেছে ও জিমে যাবে এরপর, সুতরাং ও খুব একটা খেতে পারবে না। অ্যাকচুয়ালি তাই, অ্যাকচুয়ালি আমার কাছে এই আড্ডাটা মানে একদমই নতুন একটা আড্ডা। এরকম আমি এর আগে কখনো আড্ডা দিইনি এইভাবে এতে বসে খেতে খেতে আড্ডা। তো ও যখন আমাকে বললো, মানে ইনফ্যাক্ট আমি জানতাম না, আমি সত্যি বলছি আমি জানতাম না, তাহলে এরকম আমি অ্যাটলিস্ট ভেতরে হোয়াইট করে আসতাম না, মানে যে কোনো সময় মাংস করার চান্সেস রয়েছে। বা আমি এরকম জানলে আমি হয়তো আজকে জিমটা সকালে করে নিতাম, ঠিক আছে, অ্যাটলিস্ট এখানে জমিয়ে দেওয়ার একটা কথা। কারণ আপনারা জানেন হয়তো এতদিন অনেক ইন্টারভিউ আমি দিয়েছি, আমি খেতে ভালোবাসি, একটু খেতে ভালোবাসি, একটু রুটিন ব্রেক করতে পছন্দ করি। আর এখন যেহেতু মানে কাজের বাইরে, মানে সিরিয়াল শেষ, এই যে টাইমটা, এই টাইমটা আমাদের প্রিপারেশন টাইম থাকে, নতুনের প্রিপারেশন শুরু, তো এই টাইমে আরো একটু স্ট্রিক্ট ডায়েট ফলো করতে হয়। তার জন্য আজকে আমি হয়তো ইচ্ছে থাকলেও কম খেয়েছি। কম খেতে হবে, ঠিক আছে, কম বেশি যাই হোক না কেন। এটা বলো যে এই যে গোটা ভালোবাসার মাসটা যাচ্ছে চলছে, এখন আবার বসন্তকাল, কিছুদিন আগে সরস্বতী পুজো পেরোলো, আকাশ কুসুম অলরেডি দেখছে বসন্ত ভালার পরে। তোমার বিয়ের ফুলটা যে শেষ হলো, নতুন কোন বিয়ের ফুল আসার সম্ভাবনা রয়েছে? আমার বিয়ের ফুল না, এটা সান বাংলার বিয়ের ফুল। আমার বিয়ের ফুল এখন ফোটেনি, কুড়ি ধরেছে হয়তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, জানি না কুড়ির খবর তো আমরা পাই না, আমরা একটু শুনি ব্যাপারটা। কুড়ি থেকে যখন ফুলটা আস্তে আস্তে শুরু হবে ফুটতে, তখন এমনি গন্ধে লোকজন বুঝতে পারবে ও ফাটাফাটি। তা কি করা হলো সরস্বতী পূজায়? সরস্বতী পুজো প্রত্যেক বছরের মতো অঞ্জলি দিয়েছি। মানে এই অঞ্জলি দেওয়ার যে রেওয়াজটা, এটা ছোটবেলা থেকেই চলে এসেছে। এখন যেহেতু বাড়ির বাইরে থাকা হয়, তার জন্য মানে ছোটবেলায় বাবা বলে বলে দিত, আমি অঞ্জলি দিতাম। তো এখন সেটা ফোনে মানে ফোনের মধ্যে হয়ে গেছে, মানে ভিডিও কল করা থাকে, এদিক থেকে বাবা বলছে আর এদিক থেকে আমি অঞ্জলি দেওয়া। এটাই টেকনোলজির সুবিধা। স্কুল লাইফের কোন এরকম সরস্বতী পুজোর স্মৃতি মনে আছে, মানে পাশের স্কুলে কার্ড দিতে যাওয়া, ফুল চুরি করে খাওয়া? স্কুল লাইফের বলতে, স্কুল লাইফের সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে সরস্বতী পুজো ঠিক আগের রাতটা, পরের দিন পুজো হতো, ধরো পাড়ার পুজো, স্কুলের পুজো, তো আমরা আগের দিন রাত জেগে পুরো রেডি করতাম, মানে প্যান্ডেল বানানো, সাজানো, ডেকোরেট করা, এভরিথিং। তো এই যে ওই রাতে কেউ ঘুমোতাম না, আমরা পিকনিক করতাম, বা এর বাড়ি থেকে কিছু চুরি করা হলো, ওর বাগান থেকে কিছু চুরি করা হলো, তো এরকম ভেরি ইন্টারেস্টিং সেই টাইম।
বেশ, আচ্ছা এইটা এসেছে হচ্ছে দাও ভেটকি ফ্রাই, যেটা ধরো ধরো সৌভিক, থ্যাংক ধরো। ইউ থ্যাংক ইউ ও একটা আমার কাছে আবদার করেছিল, যেটা হচ্ছে যে ওর ভেটকি মাছ পছন্দ। একদম। এইবার ও বলেছে যে আমি লুচি মাংস অবশ্যই টেস্ট করব, বাট আমি ভেটকি ফ্রাইটা ট্রাই করতে চাই, কারণ এটা একমাত্র আমি খুব ভালোভাবে খেতে পারবো। তো তুমি আগে শুরু করো, তুমি বলো এটা কেমন হয়েছে। না আমি তো ডেফিনেটলি শুরু করব, আর তুমিও নাও, তুমিও টেস্ট হ্যাঁ করো। আমিও খাবো, আগে ওকে দিয়ে আমি শুরু করতে চাই, কারণ যতবার আমি রেখেছি সেটে সৌভিক ভীষণ একদম প্রপারলি, ও মন দিয়ে যেরকম কাজ করে সেরকম প্রপারলি সবকিছু ডায়েট ও রুটিন প্রত্যেকটা ভীষণ ভাবে ফলো করে, খুব রুলি, ওকে দেখলেই মনে হয়। কিছু করি না গো, ফালতু কথা বাড়ি বলছি আমি, যেদিন একদিন করেছে হয়তো সেদিনেও গেছে হয়তো, বাট এনিওয়ে আমি ট্রাই করি এটা। একদম একদম। বেশ গরম এবং গরম ধোয়া ওঠা ভেটকি ফিশ ফ্রাই, কাসুন্দি সাথে খুব কাসুন্দিও ফেভারিট। দিয়েছে। এক্সপ্রেশনই বোঝা যাচ্ছে। হ্যাঁ। তবে এই ফিশ ফ্রাইয়ের দাম কিন্তু মাত্র 99, মানে এটা আজকের দিনে একটু টাফ, বাট অবশ্যই এটা ট্রাই আপনারা করতে পারেন। তবে যেটা কথা সেটা হচ্ছে এই যে খাওয়া দাওয়ার একটা ব্যাপার, তোমার এই যে বললাম যে মেনটেন করা হয় এরকম, তো ফুডি কতটা, মানে কি খাবার এক্স্যাক্টলি সবসময় মনে হয় যে ক্রেভিং হতে থাকে? না না, মেনটেন সেভাবে করা হয় না, আমি সবকিছুই খাই, নর্মাল খাওয়া দাওয়া করি, তার মধ্যে যতটা মেনটেন করি চেষ্টা করি টাইমলি খেয়ে নেওয়ার। মানে কি হয় জেনারেলি আমাদের 25 এর পর থেকে যেটা হয়, আমাদের সবকিছু না কি বলবো, ওই যে জিনিসগুলো এফিসিয়েন্সি গুলো কমতে থাকে, এভরিথিং বডি পার্ট হয়ে, তারপর থেকে যদি একটু মানুষ মেনটেন করে তাহলে অনেক কিছু থেকে আটকানো যায়। যেমন এখনকার দিনে ধরো প্রিম্যাচিউর ব্রেইন, মানে অল্প বয়সে চুল দাড়ি পেকে যাওয়ার একটা প্রবণতা অনেকের মধ্যে থাকে। এই জিনিসগুলো না আমার মনে হয় ইরেগুলার লাইফস্টাইলের জন্য হয়ে থাকে। তো আমি নর্মাল খাওয়া দাওয়া করি, সবকিছুই খাই, একটু টাইম লিখে, আর যখন মনে হয় যে না এখন একটু ডায়েট করতে হবে, কোনো পারপাস আছে, তখন একটু ডায়েট করি। বেশ, আমরা ডায়েট খাওয়া দাওয়া নিয়ে আর কথা বলবো না, কারণ এবার রীতিমতো আমরা খেতে চলেছি। সুতরাং আপনারা দেখতে থাকুন আমরা এক্স্যাক্টলি আর কি কি খাই। চলে এসেছে ফুলকো লুচি আর কষা মাংস। একদম। ওর অবস্থাটা একটু খারাপ, কারণ ভাবুন এরকম ফুলকো ফুলকো লুচি, আর সেটা যদি কেউ না খেতে পারে, ও বলছে না ডেফিনেটলি, মানে এটা দেখে প্রচন্ড লোভ লাগছে এবং আই থিংক আপনাদেরও লাগছে, কিন্তু স্বাভাবিক। এটা আমি খেতে পারবো না এখন। ঠিক আছে, একটু টেস্ট আমরা একটু করতেই definitely পারি। taste করবো। ফুলকো লুচি খাওয়ার মেইন ব্যাপারটা হচ্ছে লুচিটাকে আগে এরকম করে নিতে হবে। কষা মাংসটা দেখে যেটা মনে হচ্ছে একটু বেশ ঝাল ঝাল ব্যাপার, তাই না? আমার তো তাই মনে হচ্ছে। আমি শুরু করলাম। করো করো। ভীষণ ভালো খেতে, ভীষণ ভালো, সত্যি পরে খুবই ভালো। বলবো, আগে লুচিটা আরেকবার খেয়ে নিই। আমি আর কোনো দিকে তাকাতে ইচ্ছে করছে না এটা খাওয়ার পর, অ্যাকচুয়ালি ভেরি টেস্ট। আর এই পুরো ব্যাপারটা, এটার দাম হচ্ছে মাত্র 99 টাকা। এখন আমি যেখানে রয়েছি নাম বললাম রেলিশ এক্সপ্রেস, আর এটা কিন্তু সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এটা যদিও কসবায় আমরা রয়েছি, যাদবপুরেও এর আউটলেট রয়েছে। আর এখানে সবচেয়ে বড় কথা লুচি ব্যাপারটা, এটা তো ভীষণ ইমোশনের জায়গা বাঙালির কাছে, আর সেটা যদি আবার এরকম একটা স্ট্রিট ফুডের স্বাদে পাওয়া যায়, এক্স্যাক্টলি, তাহলে আর কিছু বলার নেই। যেমন আমরা কিছু বলতে পারছি না, আমরা শুধু খাচ্ছি, এরকমই হবে ব্যাপারটা। রবি, তোমাকে যদি বলা হয় রান্না করতে হবে, কোন রান্নাটা করতে পারো? আমি মাংস। Seriously পারো? হ্যাঁ আমি মাংস মোটামুটি মাঝে মধ্যে হয়তো, হ্যাঁ আমার রান্না করার একটা না ফুল দরকার হয়, মানে কেউ হয়তো বাড়িতে এলো কয়েকজন মিলে আমাকে বললো যে চলো আজকে রান্না করতে হবে,
কিছুদিন আগে আমার কিছু বন্ধুরা এসেছিল, তো আমাকে বললো যে আজকে তুই তোর বাড়িতে যাব, তুই যদি রান্না করে খাওয়াস তবে। আমি বললাম ঠিক আছে চলে আয়। তো পেঁয়াজ কাটা, লঙ্কা কাটা থেকে শুরু করে একদম রান্না অব্দি লাস্ট, মানে কাউকে কোনো টাচ করতে দিনি, এভরিথিং নিজে করেছে এবং তারা খেয়ে খুব প্রশংসা করেছে। আমরাও খাবো, আমরাও ওয়েট করবো ওর হাতে রান্না খাওয়ার। একদম। কোন রান্নাটা তুমি তো বললে যে চিকেনটা বেশি ভালো লাগে, খেতে কোনটা বেশি ভালোবাসো? খেতে কোনটা বেশি ভালোবাসি? খেতে ডেফিনেটলি আমি আমার খাবারের ক্ষেত্রে ওরকম কোনো বাছ বিচার নেই, আমি সবকিছু ভালোবাসি খেতে। যেরকম দেখলে একটু আগে আমি ফিশ ফ্রাইটা খেলাম, সেরকম এটাও খাচ্ছি। লুচি, মাংস, ফিশ ফ্রাই, মানে সবই একটু ডায়েট মেইনটেইন করে খাওয়া হয় আর কি। শুরুটা কিরকম ছিল অভিনয়? শুরুটা মানে অভিনয়ের শুরুটা? অভিনয়ের শুরুটা বলতে খেতে খেতে অভিনয়ের শুরু, দেখো ডেফিনেটলি কি হয়, প্রথমে থিয়েটার করতাম, থিয়েটার থেকে তারপর আরো 5টা নর্মাল, যেরকম অনেকেই স্ট্রাগল করে, স্ট্রাগলিং ওই ফেজটা চললো বেশ কিছু বছর, এখানে ওখানে যাওয়া, ট্রাই করা, মিসগাইড হয়েছি বহুবার বিভিন্নভাবে, তারপর আলটিমেট একটা চান্স পেলাম, সেটা চিরদিন আমি যে তোমার, তারপর থেকে চলছে এরকম ভাবে। নতুন বছরে নতুন কি কাজ আসছে, নতুন কিভাবে দর্শক তোমাকে দেখতে পাবে একটু শুনি। নতুন বছরে বলতে কাজ এখন চলছে, মানে কিছু আমি একটা মিউজিক ভিডিও করলাম কিছুদিন আগে, সেটা চলছে, তাছাড়া নিজের কন্টেন্টের কাজ চলছে। সোশ্যাল মিডিয়াটা আমি খুবই কম অ্যাক্টিভ থাকি, সেটা নিয়ে আমি নতুন বছরে ভেবেছি যে একটু বেশি অ্যাক্টিভ হব, সেটাকে একটু মানে এখনকার দিনে সোশ্যাল মিডিয়া থ্রু তো মানুষের অনেক কাছে যাওয়া যায় জেনারেলি, তো তার জন্য সোশ্যাল মিডিয়াটা এখনকার দিনে খুব ইম্পর্টেন্ট একটা। এটা আরেকবার যাই, সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, মানে এখনকার দিনে সোশ্যাল মিডিয়া থ্রু মানুষের অনেক কাছে পৌঁছে যাওয়া যায়, এটা ডেফিনেটলি তুমি এগ্রি করবে একদম। তো চেষ্টা করছি, আমি খুব কম অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়, তো চেষ্টা করছি সেটার উপর একটু বেশি ফোকাস করা, নিজের কন্টেন্ট বানানো, করা, এগুলোর উপরে। আর নতুন কাজের কথাবার্তা চলছে, একটা দুটো লুক সেট হয়েছে, দেখা যাক কবে শুরু হচ্ছে। আচ্ছা, আমরা সৌভিকের কাছ থেকে শুনলাম নতুন কি আসছে, আমি একটু এটার কথা বলি। এখানে মানে চিকেন কষাটা, এটা কিন্তু একদম অন্যরকম, মানে বাড়িতে যে ধরনের আমরা চিকেন কষাটা খাই রবিবার দিন, এক্স্যাক্টলি সেরকমই। আমি পিসটা দেখাই, এটা হচ্ছে চিকেন কষার সেই পিস, আর খুব সুন্দর সুসিদ্ধ, আলুটাও বুঝতেই পারছেন, চিকেন কষার সাথে আলু না থাকলে ব্যাপারটা একদম পুরো জমে না, আর সেই সাথে ফুলকো লুচি। আমি তো অনর্গল খেয়ে যাচ্ছি, সৌভিক বেচারা খেতে পারছে না, আমি যথেষ্ট খেয়েছি। ডেফিনেটলি ও একদিন এরকম সময় আসবে যেখানে আমরা জমিয়ে আবার খাবো। একদম। তোমার আজকে ফুড কথায় কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো, এরকম একটা এই ফুড কথা, এরকম একটা নতুন, আমার কাছে নতুন এটা একটা, এরকম টাইপের আড্ডা আমি এর আগে কখনো দিইনি। খেতে খেতে বসে বসে আড্ডা দিয়েছি হয়তো একটা দুটো, যেটা তোমাকে বললাম, বাট ইটস ভেরি ইউনিক ফর মি আমার কাছে, আর এটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ জিও বাংলা, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ তোমাকেও, কারণ এরকম একটা সুন্দর আমাদের মিষ্টি সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। আর দর্শকদেরকে বলবো, আপনাদের আজকের ফুড কথার এপিসোড নিশ্চয়ই ভীষণ পছন্দ হয়েছে, কারণ খাবারগুলো দেখে যত টেস্টি মনে হয়েছে, সৌভিকের বিভিন্ন কথা শুনো ততটাই ভালো লেগেছে আমি আশা করবো। তারা একবার জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে। আর সৌভিকের নতুন কাজ যেগুলো আসবে সেগুলো অবশ্যই দেখবেন, কারণ আমি জানি ওর প্রচুর ফ্যান পেজ রয়েছে, প্রচুর লোক ওকে ভালোবাসে, অলরেডি তারা ওয়েট করছে নতুন কাজের জন্য, খুব তাড়াতাড়ি আসবে। সেটা যথেষ্ট হিন্ট দিয়েছে, এর থেকে বেশি তো আর বেচারাকে আমি বলাতে পারি না যে এক্স্যাক্টলি কি আসে, তার জন্য আমাদের মতো সবাইকেই ওয়েট করতে হবে। আপনারাও সেটাই করুন, আর জানান আমাদেরকে যে আর কোন কোন খাবার আপনারা দেখতে চান ফুড কথায়, আমরা সেই খাবারই আপনাদের সামনে তুলে ধরবো। আর ততক্ষণ নজর রাখুন জিও বাংলার পর্দায়। এরকম ফুড কথার এপিসোড দেখতে গেলে প্রত্যেক রবিবার ঠিক বিকেল 5টায় নজর রাখতে হবে জিও বাংলার পর্দায়। টাটা।